রাজধানীতে হরহামেশাই ঘটছে চাঁদাবাজির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা আদায় করতে গিয়ে প্রায়ই হামলা করছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে অতিষ্ঠ ও ভয়ে দিন কাটছে ব্যবসায়ীদের। চলতি বছরের প্রথম 6 মাসেই কেবল ঢাকায় চাঁদাবাজির অভিযোগে মামলা হয় 419টি। যদিও পুলিশ বলছে যে অবনতি নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট হোসেন। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সন্ত্রাসী চাঁদাবাজির কাছ থেকে আমরা মুক্তি চাই। চাঁদার টাকা না পেয়ে মিরপুরের জুতার কারখানা মালিক হেলিমকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। ভাগ্যগুণে বেঁচে গেলেও দোকানে থাকা টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এমনকি এখনো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন হুমকি ধমকি। 3 লাখ টাকা দিতে হবে, বাদে আমি কই আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। বাদে এমন জোরাজুরি করতে করতে মানে হঠাৎ করে আমার চাপা দিতে খুব দিচ্ছে। এর মধ্যে মনে করেন যারা ক্যাশ বাক্স খুলে 85,000 টাকার মতো ছিল, যেটা হিসাব করা আমাদের ওইটা নিছে, প্লাস আমার বাবার পকেটে বুক পকেটের যে পকেট ছিল ওইটার ভিতরে ফোন ছিল, ভিভো ফোন, ওটা নিয়ে গেছে। সেদিনের এই জুতা তৈরির কারখানার ভয়াবহ বর্ণনা দিলেন হেলিমের সন্তান। থানায় মামলা করলেও মেলেনি প্রতিকার, তাই উৎকণ্ঠায় দিন যাচ্ছে হেলিমের। 3 লক্ষ টাকা চা, যেন আমরা 3 লক্ষ টাকা দিতে হবে ব্যবসা করতে গেলে, আর যদি না দেন তাহলে মেরে ফেলাম। রাজধানীর পল্লবীতে নিয়ম করেই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি চক্র। এই চাঁদাবাজদের যন্ত্রণায় অতিষ্ঠ ব্যবসায়ীরা। তাদের দাবি, পল্লবীতে গত কয়েক মাস ধরেই চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করছেন আমানুল্লাহর বাহিনী। চাঁদা দিতে অপারগতা জানালেই হামলা চালায় তারা। এবং আমরা কাছে টেকা চা, আমরা টেকা না দিলে আপনারা কুবাইতে চা। ওরা এখানে থাকতে দেবো না আমাদেরকে, আমাদের কিভাবে ব্যবসা করবো এটা দেখে দিব। ওরা আমাদেরকে মাইরা ফেলে, এরকম ধরনের হুমকি সৃষ্টি করছে। আমরা না দিতে গেলে আমাদেরকে মারধর করে, এরকম ভুক্তভোগী আমরা সবাই। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে 419টি মামলা হয়েছে। তবে পুলিশের দাবি, অবনতি নয়, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 1 বছরে ঢাকা মহানগরীতে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, ঢাকা মহানগর পুলিশ প্রায় 99% আমি বলবো ক্ষেত্রেই সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। শুধু চাঁদাবাজির পাশাপাশি গেল 6 মাসে ঢাকায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 121 জন মানুষ। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।